নমস্কার বন্ধুরা, এই রান্নাঘর থেকে একটা ভাজা পিঠে রেসিপি নিয়ে চলে এলাম। তা পিঠেটা কীভাবে বানালাম তা আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। একটু কড়াই বসেছি, এখানে নারকেলটা নিয়ে নেব। এবার এখানে চিনি দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অনবরত নাড়তে থাকবো চিনি আর নারকেলটাকে। এইভাবে প্রথমে পুরটা করে নেব। একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, অনেকটাই প্রায় ঝুরঝুরে এসছে, চিনিটা গলে এসেছে। এবার এখানে আমি কিছুটা খেজুরের গুড় দেব। এখানে আপনার এলাচের গুঁড়োটাও দিতে পারেন, আমি দেবো না। আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। দেখুন একদম ঝরঝরে হয়ে যাচ্ছে, এইভাবেই করব, এর থেকে বেশি পাক দেব না। এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এখানে 1 বাটি মুগ ডাল দিয়ে দেব। ডালটা একটু হালকা করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন ডালটা যেন লাল না হয়ে যায়, মানে একটু শক্ত শক্ত হয়ে যাবে সেরকম করে ভাজতে হবে। তাই জন্য অনবরত ডালটা এভাবে নেড়েই যেতে হবে। এবার ডালটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার ডালটাটা অন্য পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এবার ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কুকার বসিয়ে নিয়েছি, কুকারের মধ্যে তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে নিয়ে নেব আদা কাঁচা লঙ্কা পেস্ট। খুব ভালো করে একটু ভেজে দেবো তেলের সাথে। ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু ভেজে দেবো। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে রাঙা আলুটা দিয়ে দেবো। রাঙা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে পরিমাণ মতো হলুদ লবণটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর এখানে চিনি দেবো। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে জলটা অ্যাড করবো। প্রথমে মিক্সির ধুয়ে মিক্সি জলটা দিয়ে দেবো। জলটা ঠিক পরিমাণ মতো নিতে হবে, যাতে ডাল আর রাঙা আলুটা জলের সঙ্গে একদম শুকনো শুকনো ভাবে সেদ্ধ হয়ে যায়। তাই সেই পরিমাণ মতো জলটা দিতে হবে। এবার ঢাকাটা আটকে নেব। আটকে নিয়ে এখানে 4টে সিটি করে নেব। 4টে সিটি হয়ে গেছে, হাওয়াটা বেরিয়ে যাওয়ার পরে এটা খুলছে। দেখুন এখানে কি সেদ্ধটা হবে। এবার এটাকে ঢেলে নেবো একটা থালার মধ্যে। সবটা সেদ্ধ হয়ে গেছে, রাঙালু সব গলে গেছে ডালের সাথে। খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এবার এখানে দিয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে বন্ধুরা। আর এটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, তারপরে গোটা শুকনো লঙ্কা আর মৌরি একসঙ্গে নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর এটাকে পেস্ট করে নিয়েছি। এটা খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এখান থেকে কিছুটা হাফ করে নেব, মানে অনেকটাই গরম আছে তাই কিছুটা এর মধ্যে নিয়ে নেব, আর কিছুটা এখানে থাকবে। এবার খুব ভালো করে মেখে নেবো। একটু একটু রাঙালুগুলো আছে, এগুলো খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে গুঁড়ি দেবো। এটা বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়ি, ঠিক অল্প অল্প করে দেবো, দিয়ে আবার মাখবো। এভাবে অল্প অল্প দিয়ে মেখে একটা ডো করে নেব। দেখুন মাখিয়ে নিয়েছি। এবার যেটা আর্ধেক তুলে রেখেছিলাম এটাও নিয়ে নেব। এবার এটার মধ্যে রেখে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি।
এবার এখানেও দেবো গুঁড়ি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন এটাও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সবগুলো একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। দেখুন ডোটা একদম হয়ে গেছে। এবার এখান থেকে নিয়ে নেব। এইভাবে গোল শেপ করবো, তারপর এরকম করে একটু বাটির মতো শেপ করে নেব। এবার এখানে নারকেলের পুরটা দিয়ে দেব, দিয়ে মুখটা সিল করে নেব। এইভাবে পিঠেগুলো করে নেব। দেখুন ভাজা পুলিগুলো একদম রেডি হয়ে গেছে পাকানো। তো এগুলো সব পাকিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে এখানে সাদা তেল দিয়েছি, দেখুন তেলটা হালকা গরম হয়ে এসছে। এবার পিঠেগুলো একে একে দিয়ে দেবো। হালকা তেলটা গরম হলে তবে পিঠেগুলো দিতে হবে। পিঠেগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। দেখুন সবগুলো তুলে নিয়েছি। আবার এই তেলের মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিয়েছি। দেখুন পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। তা আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। অনেকটা ক্রিস্পি হয়েছে। তা বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি খেতে ভালোই লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো।